মমতা তো বিপদে পড়লো, একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, তদন্ত, ভারতের সংযুক্ততা, নতুন করে নানা রকম প্রশ্ন এখন সামনে চলে আসছে। বিপদের পর বিপদে আছেন মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বাংলাদেশের ওসমান হাদির মৃত্যু নিয়ে বা হত্যাকাণ্ড নিয়ে তিনি বিস্ফোরক একটা মন্তব্য করেছেন। সেই কারণে তিনি দেশদ্রোহিতার অভিযুক্ত হয়েছেন। শিলিগুড়ির এক আইনজীবী দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন। বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন এই মন্তব্যের জেরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা। বিবিসি বাংলা এই খবর প্রকাশ করেছে, আরো অনেকগুলো অনলাইন বা গণমাধ্যমে খবরটি এসছে যে বাংলাদেশে একটি খুনের ব্যাপারে মন্তব্য করে মমতা ব্যানার্জি দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষা বিঘ্নিত করেছেন। এই অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইউএপি অর্থাৎ দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী। বিবিসি বাংলার সঙ্গে কথা বলার সময় ওই আইনজীবী রিঙ্কি সিং বলেন, মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তখন তিনি শপথ নিয়েছিলেন যে দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব এবং সংহতি তিনি রক্ষা করবেন। কিন্তু তার বক্তব্যে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে পারে। এটা ঠিক। তিনি যেভাবে ইঙ্গিত দিয়েছেন তাতে মনে হচ্ছে ওই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা আরো ঊর্ধ্বতন যারা আছেন তারা জড়িত, কারণ তারা মমতাকে চুপ থাকতে বলছিলেন ওই সময়। তো তিনি এই কারণে মমতা ব্যানার্জি একটি বক্তব্যের নাম না করে বলেন, বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি। তার মানে কাকে দিয়ে খুন করেছিলেন জানি, অর্থাৎ ভারতের কেউ মানে ক্ষমতাধর কেউ খুন করিয়েছিল সেই ওসমান হাদিকে। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, জানিয়ে বাংলাদেশের অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার সেই অধিকার নেই, কিন্তু আমার মুখ্য বক্তব্য হলো তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে, তখন আমাদের এসটিএফ তাদের ধরে। যাক, হোম মিনিস্টার নাম বলছে, তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেন, আপনি বেঙ্গল পুলিশকে বলে দেন এই কথা যেন বাইরে না যায়, এটা দেশের স্বার্থ। যাই হোক, এখন কি কারণে বলছে বা তারাই যুক্ত কিনা এই সন্দেহটা আসছে এবং এটা নিয়ে যথেষ্ট পরিমাণ একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে আবার ওসমান হাদির ভাই সেখানে বলছেন যে বর্তমান সরকার, জামাতের পিএস, এনসিপির নেতা অনেককে যুক্ত করছেন, আবার অন্যদিকে কেউ কেউ ওসমান হাদির ভাইকে অভিযুক্ত করছেন। সব মিলে একটা জটিল একটা পরিস্থিতি। এখন বাংলাদেশের এই পরিস্থিতিটা নিয়ে হয়তো কিছু কথা চালাচালি হচ্ছে ইতিমধ্যে, কিন্তু মমতার এই কথা বলার মধ্য দিয়ে ভারত এক ধরনের এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে যে পড়লো, তাতে অবশ্যই ভারত সম্পর্কে এখন যখন নাকি সম্পর্ক জোড়া লাগার একটা বিষয় চলছে, সেই সময় এই বিষয়টা আসাতে এবং যারা হত্যার সাথে যুক্ত তারা এখনো ভারতে আটক আছেন, তারা এখনো বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠানো হয়নি। সব মিলে একটা সন্দেহ ঘনীভূত হচ্ছে, যেটা মমতার বক্তব্যের মধ্য দিয়ে আবার আরো সামনে চলে আসলো। সেই পরিপ্রেক্ষিতে তিনি শপথ ভঙ্গ করেছেন মুখ্যমন্ত্রী পদে থেকে, তিনি রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করেননি, সে কারণে মামলা হয়েছে। ফলে মমতা তো বিপদে পড়লো, একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, তদন্ত, ভারতের সংযুক্ততা, নতুন করে নানা রকম প্রশ্ন এখন সামনে চলে আসছে।